ময়দানে গিয়েছিলেন। একই দিনে উনারা মৃত্যুবরণ করেন নাই। একজন শুধুমাত্র এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, আর একজন গাজী হয়ে দুনিয়ার জমিনের মধ্যে দীর্ঘ 1 বছর বেঁচেছিলেন। এই দীর্ঘ 1 বছর পরে উনি ইন্তেকাল করার পর আমি স্বপ্নে দেখলাম যে শহীদ সাহাবী, ওই সাহাবী জান্নাতে যাওয়ার আগে, প্রবেশ করার আগে আমার আল্লাহ ওই গাজী সাহাবীকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি স্বপ্নে দেখেছো, তোমার মনে কটকা লাগতে পারে, যেই আল্লাহ দীর্ঘ 1 বছর পূর্বে ওই শহীদ সাহাবীকে শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন, আমার আল্লাহ তাকে শহীদি মর্যাদা দিয়েছেন। কিন্তু উভয় সাহাবীর উত্তম উদ্দেশ্য ছিল, নিয়ত ছিল সহি, কিন্তু একজন শহীদ হয়েছে আর একজন গাজী হয়েছে। দুইজনেরই জিহাদটা সঠিক ছিল, উত্তম নিয়ত ছিল, এই জন্য সে গাজী হয়েছে। গাজী হওয়ার পর দীর্ঘ 1 বছর পর যখন সে বেঁচে গেল, ওই মাহে রমজানুল মুবারকের মতো একটা মাস সে পেয়ে গেল। আর 1000 মাসের চাইতে উত্তম রাত শবে কদরের রাত, ওই রাতে সে ফজিলত করে আল্লাহর নৈকট্য হাসিল করেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, সে গাজী হয়ে বেঁচে ছিল, কিন্তু তার শহীদের উদ্দেশ্য সঠিক ছিল। যারা ইন্তেকাল করেছে আমাদের সমাজের, উনাদেরও উদ্দেশ্য সঠিক ছিল যে আমি মাহে রমজানের রোজা রেখে আল্লাহর নৈকট্য হাসিল করব, গুনাহ মাফ করাবো, পুরস্কার দিবসে পুরস্কার গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উনারা চলে গেছেন, আমরা আছি। উনাদের জন্য আমরা বলি যে কতই না ভাগ্যবান। আসলে তো ওই সাহাবীর ঘটনা দেখলে বোঝা যায় যে তারাও ভাগ্যবান। আল্লাহ পাক আমাদেরকে হায়াতের জিন্দেগি দিয়া বাঁচাইয়া রাখছে, আমার আল্লাহ আমাদেরকেও ভাগ্যবান বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ যদি ভাগ্যবান না বানাইতো, ওই সাহাবী বলে আমি স্বপ্নে দেখলাম শহীদ সাহাবীর আগে ওই গাজী সাহাবী 1 বছর পর যিনি ইন্তেকাল করলেন, উনি জান্নাতে প্রবেশ করলেন। রাসূল বললেন, ওই হায়াতের জিন্দেগিতে সে মাহে রমজান পেয়েছিল, হায়াতের জিন্দেগিতে শবে কদর পেয়েছিল, হায়াতের জিন্দেগিতে পুরস্কার দিবস পেয়েছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত এই জন্য ওই বান্দার 1 বছর বেশি পাওয়ার জন্য একই দিনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তাহলে একই সমান তাদের ইবাদত শুরু হয়েছে। এই ব্যক্তি 1 বছর বেশি পাওয়ার কারণে আল্লাহ পাক তাকে আগে জান্নাত দিয়েছে। বলেন না মারহাবা। তাহলে নিশ্চয়ই যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদেরকেও আল্লাহ পাক মহব্বত করেন, আমাদেরকেও মহব্বত করেন, কারণ আমাদেরকে হায়াত নামক দৌলত দিয়ে বাঁচাইয়া রাখছেন। কথা বলেন ঠিক কিনা? যদি হায়াত নামক দৌলত না থাকতো তাহলে আজকে ঈদগাহ ময়দানে আমরা আসতে পারতাম না। আজকে যদি এই ঈদ উল ফিতরের জামাত আমাদের জন্য কবুল না হইতো, তাহলে অসুস্থ হয়ে আমরা বিছানায় পড়ে থাকতাম। মহান রব আমাদেরকে কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও বান্দা, তুমি ঈদগাহ ময়দানে পুরস্কার দিবসে যাইবা পুরস্কার গ্রহণ করার জন্য। মনে রাখবা তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলে তুমি যখন ঈদগাহ ময়দানের দিকে আসবা, রাস্তার 2 পাশে মাগফিরাতের ফেরেশতাগুলা মহান রবের কাছে মাগফিরাত কামনা করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের পক্ষ থেকে কে মাগফিরাত কামনা করবে? বলে আল্লাহর রহমতের ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা মারহাবা জানাবে, আর মহান রবকে বলবে, হে মহান রব, দীর্ঘ 1 মাস, দীর্ঘ 30টা দিন সে সিয়াম সাধনা করেছে, আজকে পুরস্কার দিবসের জন্য ঈদগাহ ময়দানে যাচ্ছে, জামায়াত হচ্ছে। পুরস্কার দিবসে তুমি আল্লাহর কুদরতে হাত দ্বারা তুমি পুরস্কৃত করবা, আনন্দ নিয়ে যাচ্ছে। আল্লাহ তার আগে ওই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, পুরস্কার দিবসে পুরস্কৃত তাকে করে দাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি আজকে আমরা সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? সৌভাগ্যবান তারাই সৌভাগ্যবান যারা সিয়াম পালন করেছে, না যারা সিয়াম পালন করছে না তারাও সৌভাগ্যবান না। মাইন্ড করবেন আবার যে হুজুর দিকে এখন সিয়াম সাধনার কথা। যারা রোজা রাখছেন তাদের জন্য পুরস্কার দিবস, যারা রাখেনি না, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নাই, যারা প্রতিযোগিতায় নামই উঠান নাই, তাদের কি প্রতিযোগিতায় আজকে পুরস্কৃত করবে?
পুরস্কার দিবে না। হয়তো আসছেন আমাদের সাথে, হয়তো আল্লাহ কবুল করতে পারে, গুনাহ মাফ হইতে পারে, কিন্তু পুরস্কার দিবসের জন্য দীর্ঘ একটি মাস যারা সিয়াম সাধনা করছে, খানা ত্যাগ করেছে, গীবত ত্যাগ করেছে, অন্যায় ত্যাগ করেছে, তাদের জন্য আজকে পুরস্কার দিবস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আমরা এসেছি, আমরা যারা এই গীবত থেকে, ফাহেসা কাজ থেকে দীর্ঘ একটি মাস আমরা মুক্ত ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসী, আমি তোমাদেরকে তাকওয়াবান বানানোর জন্য, মুত্তাকিন বানানোর জন্য, ওলি বানানোর জন্য, সালেহিন বানানোর জন্য, জান্নাতি বানানোর জন্য আমি আল্লাহ ওই দীর্ঘ একটি বছরের মধ্যে একটি মাস সিয়াম সাধনার জন্য দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। নবী আসে নাই, নবীর পরে নবী আসে নাই এবং আসবেও না। যদি কেউ আসে তাহলে সে নবী হবে না। আমাদের নবীর পরে কি কেউ নবী আসবে? আখিরি নবীর পর আর কোনো নবী আসবে না। কিন্তু আমার নবীজি বলেছেন আউলিয়াদের দরজা খোলা। বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হওয়ার দরজা খোলা আছে, ওলি হওয়ার দরজা খোলা আছে, সালিহিন হওয়ার দরজা খোলা আছে। যখনই আপনি তাকওয়াবান হবেন, যখনই আপনি তাকওয়াবান হবেন, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবেন, আল্লাহর ভয়ে গীবত ছেড়ে দিবেন, আল্লাহর ভয়ে ফাহেসা কাজ থেকে বিরত থাকবেন, আপনি একাকিত্ব আপনার ভয় হবে যে কেউ দুনিয়ার দেখে না। মাহে রমজানে যেমনি ভাবে আমি যদি লুকাইয়া পানির তলে ডুব দিয়ে আমি পানি খাইতাম, পৃথিবীর কেউ দেখতো না। আমার ঘরে যদি আমি দরজা লাগিয়ে খাবার খাইতাম, পৃথিবীর কেউ দেখতো না, শুধুমাত্র আল্লাহ দেখবেন। তার ভয়ে আমি খাওয়া দাওয়া ত্যাগ করেছি। মহান রব বলেন, একাকিত্বে যারা ওই রমজান মাস ব্যতীত বাকি 11 মাস আমি আল্লাহর কাছে তাকওয়ার বিধান, তাকওয়ার হুকুম যেকে আমি আল্লাহ দিয়েছি, এই তাকওয়াবানের বিধান নিয়ে আমার কোনো বান্দা যদি চলে আর তাকওয়ার যদি বিধান যদি সে আমাকে দিতে পারে, জিম্মাদারি দিতে পারে, আমি আল্লাহ তাকে তাকওয়াবান হিসাবে কবুল করব। তার জবান দিয়া যা বলে আমি আল্লাহ তা কবুল করে নিব। বলেন না সুবহানাল্লাহ। আর তো আল্লাহ কবুল করে তাকওয়াবান, সালেহিন, ফিরাউলিয়া। যারা ফিরাউলিয়া হইছে তারা আল্লাহকে ভয় করে হইছে না? আল্লাহকে ভয় করে না তারা? যারা আল্লাহকে ভয় করে না তারা ফির না। ফির যদিও বলে ফির হয়ে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, নবীজির মহব্বত আছে, সেওই কিন্তু একজন ফির আউলিয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া করি, আল্লাহ পাক যেন আজকে আমাদেরকে এই ঈদুল ফিতরের জামাত থেকে আমাদেরকে যেন তাকওয়াবান সালেহিন হিসাবে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা তাকওয়াবান হতে চাই কি চাই না? আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি, আমরা তাকওয়াবান হয়েছি। আমরা যে তাকওয়াবান হয়েছি, মহান রব বলেন এইটা হলো পুরস্কৃত দিবসের মাস। পুরস্কার দিবেন এই দিনে। এই দিনে আল্লাহ পাক আপনার কাছ থেকে চান, আপনার জবান, আপনার কলবের জিম্মাদারির মাধ্যমে, যে আল্লাহ আমি বাকি জিন্দিগিতে যা অপরাধ করেছি, এই রমজান মাসে আমি তাকওয়াবান হয়েছি, আমার দ্বারাতে আর অন্যায় হবে না, আমার দ্বারাতে আর জুলুম হবে না, আমার দ্বারাতে আর অপরাধ হবে না, আমার দ্বারাতে সমাজের কোনো মানুষের ক্ষতি হবে না, আমার দ্বারাতে কোনো মানুষের ক্ষতি হবে না। এমনকি শুধু মুসলিম জাতি নয়, কোনো বেদর্মীর জাতিরও আমার দ্বারাতে কোনো ক্ষতি হবে না। যখন আপনি জিম্মাদারি দিবেন এই পুরস্কার দিবসে, আমার রব বলেন তাকে আমি তাকওয়াবান হিসেবে কবুল করে নেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমার বাকি জিন্দেগিতে অপরাধ ছিল, আমি তাকওয়াবান হয়ে গিয়েছি, আমি গুনার কাজ ছেড়ে দিয়েছি, আর করব না, বলার মতো যদি এই ঈদগার ময়দানে বলতে পারি, আমার মন বলে আপনারা যারা এসেছেন আল্লাহ পাক সকলকে কবুল করে নেবেন। ঈদুল ফিতরের মাঠ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ঈদুল ফিতরের মাঠ পুরস্কার দিবস। এই পুরস্কার দিবসে আল্লাহ পাক আমাদেরকে কতটুকু পুরস্কার দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মুত্তাকিন হয়, বান্দার জবান দিয়ে যা চায়, বান্দার অপূরণকে আমার আল্লাহ পূরণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কারণ আউলিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সালেহিন বান্দারা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ তখন দিতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যদি তাকওয়াবান হই আর যদি সালেহিন হই, তাহলে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস, যারা সালেহিন হবে, যারা তাকওয়াবান হবে। বলেন না সুবহানাল্লাহ।
তাহলে যদি আমরা তাকওয়াবান হতে পারি, এই দীর্ঘ একটি মাস আমরা সিয়াম সাধনার পর যদি তাকওয়াবান হতে পারি, তাহলে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পুরস্কার দিবসে পুরস্কার দিবেন। এখন বলেন তো, আমরা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি এবং নামাজ পড়েছি, এখন কি আমাদের বাকি দিনগুলোতে আর নামাজ পড়ার দরকার নাই না দরকার আছে? আমি গতকালকে আমি জুমা মুবারকে বলেছিলাম যে আমাদের এক মাস ছিল সেটা ট্রেনিং। কি ছিল? এই দেহকে রক্ষা করার জন্য একটি মাস ছিল ট্রেনিং। সেটা একটি মাস আমাদের ইবাদত ছিল, এই ইবাদতের মাধ্যমে আমাদের ট্রেনিং ছিল। ও আল্লাহ, কেমন ট্রেনিং? বলে ওই ট্রেনিং তোমাদেরকে দিয়েছি দীর্ঘ একটি মাস, যেন বাকি 11টি মাস তোমার দেহকে তুমি রক্ষা করতে পারো। বলেন না সুবহানাল্লাহ। যেমনিভাবে বাহিনীদেরকে সরকার ট্রেনিং দেওয়ায় না, ট্রেনিং দেওয়ানোর উদ্দেশ্য কি? এই দেশকে রক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? এই জাতিকে রক্ষা করা। অন্য দেশে যদি আক্রমণ করে, তাদেরকে রক্ষা করার জন্য, এই দেশকে রক্ষা করার জন্য কিন্তু তাদেরকে ট্রেনিং দিয়ে রাখা হয়। কারণ কি? যেন দেশকে রক্ষা করতে পারে। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, তোমাদেরকে একটি মাস ট্রেনিং এর ব্যবস্থা করে দিয়েছি। এই একটি মাস তোমরা ট্রেনিং দিয়েছো, তাকওয়া আমাকে দেখিয়েছো, কিন্তু রমজান যাওয়ার পর তাকওয়াকে আবার বিদায় করে দিও না, গুনাহকে আবার ফিরাইয়া নিয়ে আইসো না, অপরাধকে আবার ফিরাইয়া নিয়ে আইসো না। কারণ আমাদের মধ্যে এমন একটা পর্যায়ে চলে আইছে, রমজান শেষ, আমরা মনে করি নিয়ামত শেষ। এই বলি আমরা অপরাধে লিপ্ত হয়ে যাই, অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাই। আজকে দেখেন আমাদের সমাজে, আজকে হয়তো আমরা বিচারক, আমরা অভিভাবক, আমাদের সন্তানরা কিভাবে বক্স সেট বাজায়। কথা বলেন, আমার সন্তানকে যদি আমি নিষেধ দেই, আমি যদি তাকওয়াবান হই, তাহলে এই সমাজে আমরা যদি তাকওয়াবান দাবি করি, ওলি হতে চাই, সালিহিন হতে চাই, আর আল্লাহ যদি আমার জবানের ডাক শোনা লাগে, আল্লাহ যদি ওয়াদা করেন যে মুত্তাকিন হলে তার জবানের ডাক আমি আল্লাহ শুনি, ওলি হয়ে গেলে তার জবান আর ওই জবান থাকে না, সেটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। ওই হাত আর সাধারণ হাত থাকে না, সেটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওই জবান আর সাধারণ জবান থাকে না, সেটা আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। ওই হাত দ্বারা, ওই জবান দ্বারা যা বলে আমি আল্লাহ তা কবুল করে নেই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা তাকওয়াবান হই, আমাদের সন্তান, আমাদের সমাজ এই বক্স বাজানো শক্তি পাবে না পাবে? বলেন তো, এই ফুলান্তরিক শক্তি আমাদের চাইতে বেশি হয়ে গেছে। আমার সন্তান, আমার ভাতিজা, না হয় আমার মহল্লার একটা ছেলে, তাহলে আজকে বক্স সেট বাজাবে। কারণ হচ্ছে আজকে জিয়ারতে যখন যাই, তখনও আটকানো লাগছে খুব জোর করিয়া, হে বাজাই দিয়ে আছে, মনে হয় হুজুরের দিকে একটু সাউন্ড বাড়াই দিছে, যে হুজুরে 1 মাস মনে ট্রেনিং দিছে, মনে সমস্যা হয়েছে, আর একটু বাড়াই দিছে। তারপরে মানুষ বন্ধ করছে। আমি অনুরোধ রাখবো, এই সমাজে যারা বক্স সেট বাজাবে, আমরা যারা তাকওয়াবান হওয়ার জন্য দীর্ঘ একটি মাস কষ্ট করেছি, দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার মাধ্যমে আপনি আমি কষ্ট করেছি, এই কষ্টকে একদিনেই ব্যথা দিতে দেওয়া যাবে না। আমরা প্রতিরোধ গড়ে তুলতে হবে যে এটা জায়েজ হবে না। আপনি আনন্দ করেন, ইসলামিক পন্থায় আপনি আনন্দ করেন, আজকে মুলাকাত করেন, কিন্তু আপনি মুলাকাত করলেন না, আপনি ডেক সেট বাজাইয়া নাচানাচি করলেন, সেটা কি তাকওয়ার ভিতরে হয়? সেটা তাকওয়ার ভিতরে পড়ে না। যদিও আমি সেটার মধ্যে অংশগ্রহণ করি না, কিন্তু আমি এটার মধ্যে কি দিলাম? পক্ষ দিলাম, বললাম ছোট মানুষ করুক, কি দিলাম? হুকুম দিলাম। আপনি হুকুমের দায়ী হলেও আপনি তাকওয়াবান পুরোপুরি এখনো হতে পারেন নাই, সেটা বুঝে নিতে হবে। এই জন্য অনুরোধ রাখবো বাবা ভাইরা, আমাদের সমাজ আজকে হয়তো আপনারা যারা অভিভাবক, যারা আজকে বক্স বাজাচ্ছে, তারাও কিন্তু এই সমাজের অভিভাবক একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি তারা ডেস্ক বক্স বাজায় আর আপনি যদি হুকুম দেন, এরা যেদিন অভিভাবক হবে, এরা নিজেও বাজাইবো, এরার ফুলা ভাঙতেও বাজাইবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যার বাড়িতে ঈদের নামাজের পর আমরা যদি দেখি যে বক্স বাজায় এবং গান বাজনা বাজায়, তাদেরকে আমরা কি করব? সুন্দর করে বুঝিয়ে আমরা বলবো যে এই দিনটা হচ্ছে পুরস্কার দিবসের দিন। শুধু জমিনে নয়, আসমান এবং জমিনে সকল জায়গায় পুরস্কার দিবসের কথা ঘোষণা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমরা এদিকে খেয়াল রাখবো। আমরা সকলেই ঈদুল ফিতরের মাঠে আমরা উপস্থিত হয়েছি। আসলে একটা দুঃখের বিষয়, উলামায়ে কেরাম অনেক, কিন্তু ইমাম আগে ওয়াজ করা লাগে, এরপরে দেখা যায় দাওয়াতি মেহমানরা হাজির হয়। আমি তো পেরেশানি করে এই জিয়ারত করে খুব পেরেশানি করে আসছি। তো আলেম উলামা তো অনেক আছে, তারা যদি দুই একটা কথা আগে আগেই বলতো, ইমাম পরে করতো, ঠিক না? এখন এমন একটা পর্যায়ে চলে গেছে কি জানেন, যে ওই মাঝে মধ্যে আমি বলি এটা কি আমাদের একটা আলামত, যোগ্য ব্যক্তি নিচে বসে ও যোগ্য ব্যক্তি উপরে বসে। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রধান অতিথিরা আগে দেয়, আর আল্লাহ দিলে বিশেষ অতিথিরা আমরা সন্ধ্যার পরে দেয়। এটা আমাদের আদবের কালচারের ব্যাঘাত করতেছে, এগুলোর খেয়াল রাখবেন। আজকে যদি আপনি সম্মান দেন, আগামী দিন আপনি সম্মান পাবেন। আপনি যদি সম্মান দেন, এই সমাজে সম্মানের লোক পয়দা হবে। কথা বলেন ঠিক কিনা? এদিকে আমরা লক্ষ্য রেখে আমরা ঈদের মাঠের পরিচালনা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তাকওয়াবান হিসেবে কবুল করে। আমরা সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম।